وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19 রমজান শেষ করে 20 রমজানের আমরা সৌদি আরবে তারাবির সালাত এশার সাথে শেষ করলাম 1447 হিজরি মোতাবেক 8 মার্চ 2026। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে রমজানে ফিকহুস সিয়াম, রমজান ও সিয়ামের মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমজান মুবারক মুসলিম উম্মাহকে দান করেছেন, বড়ই ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, এর 2/3 অংশ আমরা শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন যারা অগ্রগামী আমলের ক্ষেত্রে তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন, যারা মধ্যমপন্থী মাঝামাঝিতে রয়েছেন আল্লাহ তাদেরকে আরো বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেসব ত্রুটিগুলি রয়েছে, ঘাটতি রয়েছে, গাফিলতি রয়েছে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা এখনো গাফিলতিতে ডুবে রয়েছেন, উদাসীন রয়েছেন, ফরজ ওয়াজিব থেকে দূরে রয়েছেন আংশিক বা পুরোপুরি, অথচ জন্মসূত্রে মুসলিম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যারা ইসলামের গণ্ডিতে আসেনি এখনো, অবুঝ, তারা বুঝতে পারেনি, আল্লাহ তাদেরকে ঈমান ইসলাম নসিব করেন, তাদের কল্যাণ দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। এই মুবারক রমজান কোরআন কারীমের মাস। এই রমজান মুবারক হচ্ছে দোয়ার মাস। দোয়া করুন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, প্রিয়জন, আপনজন, স্বজন, মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে মুসলিমাকে তার দিনের দিকে পুরোপুরি ফিরে আসার তৌফিক দান করেন। বিভ্রান্তদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, ভালো মানুষদেরকে আল্লাহ সম্মানিত করেন, শক্তিশালী করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে শেষ দশক, 21 তারিখ, যা আগামী দিন থেকে শুরু হবে। 21শে রমজান থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত আল আশরুল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10টি দিন বা রাত। গোটা রমজান বরকতপূর্ণ, কিন্তু এই 10টি দিন রাত আরো বেশি বরকতপূর্ণ। রব্বুল আলামিন এর প্রতিটি মুহূর্তকে ভালো কাজে আমাদেরকে লাগবার তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার সারা জীবন তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তির যেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন। আল্লাহ রব্বুল আরো এগিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। এই সময় আমাদের আলোচনা যেহেতু, সুতরাং এই রমজান মাসের শেষ দশক এবং তাতে যে লাইলাতুল কাদার রয়েছে, এ সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। রব্বুল আলামিন আমাদের ভালো আমলগুলি কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। এই শেষ 10টি দিন সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10টি রাতে এত বেশি কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন, যা বছরের অন্য কোনো রাতে বা অন্য কোনো সময় করতেন না। সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং বর্ণনা করছেন। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইযা দাখালাল আশর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে বলছেন যে যখন শেষ দশক শুরু হতো, আগামীকালকে 20 রমজান শেষ করে যে সন্ধ্যা, তখন থেকে যখন শেষ দশক শুরু হতো, সাদ্দা মি'জারাহু, তিনি লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন।
লুঙ্গি শক্ত করে বেঁধে নাও মানে দুটি অর্থ করা হয়েছে। একটি হচ্ছে যেটি প্রসিদ্ধ অর্থ, সেটা হচ্ছে প্রস্তুতি না, সর্বাত্মক প্রস্তুতি, মানসিক, শারীরিক, পারিবারিক সব রকম প্রস্তুতি, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত হয়ে যেতেন। মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি হয় তখন কাপড় চোপড় সেটে নেয় শরীরে। জি, এই অর্থ বোঝানো হয়েছে। আর কেউ কেউ অর্থ করেছেন যে এই শেষ 10টি দিনে তো সিয়াম, রাতে যে স্বামী স্ত্রী সহবাস জায়েজ রয়েছে সেটা থেকেও দূরে থাকতেন, লুঙ্গি কষে নিতেন, মানে সহধর্মীদের কাছে যেতেন না, যেহেতু তিনি এতেকাফে থাকতেন, আর এতেকাফ অবস্থায় তা জায়েজ নয়, এতেকাফের পরিপন্থী বিষয়। ও আহিয়া লাইলাহু, সারা রাত এবাদতে যাপন করতেন। অন্য অন্য রাতগুলিতে এবাদত করতেন আর ঘুমাতেন, কিন্তু এই শেষ 10টি রাত, জোড় হোক আর বেজোড় হোক, সারা রাত এবাদতে যাপন করতেন। একাই শুধু না, বলছেন ও আই কাজা আহলা, নিজের পরিবার পরিজন, স্ত্রীদেরকে, মেয়েদেরকে, তাদেরকেও জাগাতেন। মুসনাদ আহমদে রয়েছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানান নবী ইয়াখলিতুল ইশিনা বিসলাতিন ওয়া নাওমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20টি রাত ঘুমাতেন এবং কিয়ামুল লাইল, রাতের সালাত পড়তেন। দুটোই করতেন, কিছুক্ষণ ঘুমাতেন আর দীর্ঘ সময় কিয়াম করতেন, ইবাদতবন্দি করতেন। ফায়দা কানাল আশরু, কিন্তু যখন শেষ দশক শুরু হতো, সাম্মারা ও সাদ্দাল মেজার, তখন সর্বাত্মক চেষ্টা করতেন ইবাদতবন্দিতে, মেহনত পরিশ্রম করতেন আর যথাযথ প্রস্তুতি নিতেন, ইবাদতবন্দির জন্য প্রস্তুত হয়ে যেতেন, নিজেকে অবসর করে দিতেন অন্য অন্য কাজ থেকে। এই হাদিসগুলি যেগুলি আপনাদের সামনে পেশ করলাম, সেগুলি তারা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সুন্নাহ। এই রাতগুলিতে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দী করা। কোন ধরনের ইবাদত? এক নম্বরে হচ্ছে সালাত, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, তারাবি, তারই নাম হচ্ছে তাহাজ্জুদ। একই সালাত, তাহাজ্জুদ আর তারাবি ভিন্ন সালাত নয়, এটি যারা বুঝেছে ভুল বুঝেছে। যেটি গোটা বছরে তাহাজ্জুদ বলা হয়, যে সালাতটিকে রাতে, সেইটি রমজান মাসে তারাবি বলা হয়। তাকে কিয়ামুল লাইলও বলা হয়, যেহেতু রাতে সে কিয়াম করা হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিলাওয়াত করে সালাত আদায় করা হয়। আর রমজান মাসে বিশেষ করে তার নাম কিয়ামে রমাদান। জি, সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে এই ইবাদতগুলি করবেন মূলত। আমাদের আহলে হাদিসদেরও অনেক জায়গায় দেখা যায় যে এই রাতগুলি যাপন করে ওয়াজ করার মাধ্যমে। রাত্রে অধিকাংশ সময়টা কেটে যায় আলেম আলামাকে ডেকে, অথবা মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব বা যিনি একজন আলেম আছেন, তিনি ওয়াজ করছেন। জি, দিনই আলোচনা করছেন। না, দীর্ঘ সময় ধরে দিনই আলোচনা করে রাত কাটানো, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। কিন্তু এই বিষয়টি যেন আমাদের খেয়ালে থাকে, কারণ আজকাল মানুষ ইবাদত বন্দেগী অতক্ষণ করতে চায় না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আহ তারাবি পড়লো, কিয়ামুল লাইল পড়লো, আর বাকি সময়টা কাটাবে কিসে? তো দুনিয়াদারি বিভিন্ন গল্প গুজবের আড্ডা না দিয়ে আর খাওয়া দাওয়াতে ব্যস্ত না থেকে একটু ভালো কাজে ব্যস্ত রাখার জন্য এইরকম ধরনের একটা প্রচলন ঘটেছে কিন্তু দেশে। সেটা হচ্ছে মাহফিল করে, মসজিদে মাহফিল চলছে, আলোচনা চলছে, বক্তার আলোচনা করছেন, কিছু লোকেরা শুনছে, এভাবে মনে করে যে আমরা লাইলাতুল কদর করছি। না, এটি সুন্নতের খেলাফ কাজ। জি, তবে অল্প কিছুক্ষণ নাসিহা করা যেতে পারে, অল্প কিছুক্ষণ মাঝে মাঝে নাসিহা 10 মিনিট 5 মিনিট করা যেতে পারে। আর মূল এবাদত বন্দিগি হবে সালাতের এবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের এবাদত, দোয়ার এবাদত। দোয়া করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আপনি আল্লাহর কাছে কামনা করেন দিনগুলিতে।
এই সময়গুলিকে দুনিয়াদারিতে কাটাবেন না, শপিং করাই আপনি অতিবাহিত করবেন না। আজকাল যত ঈদ ঘনিয়ে আসছে, এই শেষ দশক মানে ঈদ ঘনিয়ে আসছে, বাজারে ভিড় ভাড়ের শেষ নেই। এরা হতভাগা, এরা হতভাগা। অথবা গল্প গুজব করে রাত জাগছে, অধিকাংশ মানুষ রাত জাগছে এ রমজানে, কিন্তু কোন নেকির কাজে রাত জাগে না। খুব বেশি হলে জায়েজ বৈধ কাজে রাত জাগছে, আর না হলে না জায়েজ হারাম কাজে, সে কাবিরা হোক অথবা সাগিরা, এগুলোতে রাত যাপন করছে। যদি জায়েজ কাজেও রাত জাগে, যে দিনী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প এইসব, অথবা কোনো ভালো কথাবার্তা গঠনমূলক, তবুও এটি সুন্নাহ নয় যে এইভাবে আপনি টাইম পাস করবেন। অনেকে আজকাল সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকছেন, হ্যাঁ, রাতের অধিকাংশ সময় কাটছে আপনার মোবাইল নিয়ে। জি, হয়তো অত ভালো কিছুই দেখছেন, কিন্তু না না, আপনি কোরআনে সময় দেন, আপনি আপনি ইবাদত বন্দেগীর সময় দেন, আপনি সেজদাতে সময় লাগান, আপনি হ্যাঁ দীর্ঘ সেজদা করেন, আপনি দীর্ঘ সময় ধরে আল্লাহকে ডাকুন, দোয়া করুন আপনি। জি, এই নয় 2-4-5 মিনিটের দোয়া, ব্যাস। দোয়াতে মনোযোগী হওয়ার আগে আপনার দোয়া শেষ হয়ে গেল, শুধু দোয়া পাঠ করাই হইল, অন্তর থেকে দোয়া আপনার বের হলো না। এইরকম দোয়া দিয়ে কি হবে? অন্তর থেকে দোয়া করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, কথার দ্বারা ডাকতে হবে, কাজের মাধ্যমে ডাকতে হবে। জি, সর্বাত্মক চেষ্টা করে এবাদত বন্দেগী করতে হবে, রব্বুল আলমিনের খালিস ইবাদত করতে হবে। কিছু জায়েজ কাজ, কিছু আর কিছু ভালো কাজ, এইভাবে টাইম পাস করবেন না। আর যদি অযথা আলতু ফালতু কাজের সময় কাটান, তাহলে শয়তানকে সুযোগ দিলেন। ভালো মানুষরা শয়তানকে সুযোগ দেবে না। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা সত্যিকার আমার বান্দা হবে, ইবলিসকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যখন ইবলিস বিতাড়িত হলো, যে আমার খাঁটি বান্দাদের ওপর তোমার আধিপত্য চলবে না, তোমার রাজত্ব চলবে না, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, তবে যারা পথভ্রষ্ট তোমার অনুসারী, তাদের বিষয় ভিন্ন। তারা দুনিয়াদারিতে মেতে থাকে, তারা বিনোদন করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইবলিস শয়তান, জিন শয়তান, মানব জাতির দুশমন। আল্লাহ বলছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। হে মুসলিম, হে মানুষ, তোমরা কি ইবলিস আর ইবলিসের বংশধর জিন শয়তানদেরকে নিজের বন্ধু হিসাবে, মিত্র হিসাবে গ্রহণ করেছো, অথচ অহম লাকুম আদু, তারা হচ্ছে তোমাদের শত্রু। আল্লাহ প্রকাশ্য শত্রু, আদু মুবিন বলেছেন না আয়াত। আর প্রকাশ্য শত্রু কোন দিকে ডাকে? আল্লাহ বলছেন সূরা ফাতিরে, ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, শত্রুকে শত্রুই জানিও। শত্রুকে যারা স্বাভাবিক মনে করে অথবা মিত্র মনে করে, হিতাকাঙ্ক্ষী মনে করে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তানের তো কাজই হচ্ছে যে তার অনুসারী অনুগামীদেরকে জাহান্নামের পথে ডেকে নিয়ে যায়। এই সুযোগ শয়তানকে দেবেন না। আল্লাহ যেন আমাদেরকে সজাগ মুসলিম হওয়ার তৌফিক দান করেন, সচেতন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। প্রতিটি মুহূর্তকে আল্লাহ ভালো কাজে, এলমান নাফুকারী জ্ঞান অর্জন করায় বা জ্ঞান দেওয়ায়, অথবা ভালো আমল করায়, দাওয়া ইলাল্লাহর কাজ করে, ভালো কাজে লাগাবার তৌফিক দান করে, মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়ার, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এসব কাজে আল্লাহ যেন তৌফিক দান করে। এই শেষ 10টি রাতে রয়েছে লাইলাতুল কাদার, একটি রাত রয়েছে সেটি, কিন্তু সেটিকে রব্বুল আলামিন তার বিশেষ হেকমার কারণে সেটিকে অস্পষ্ট রেখেছেন, নির্দিষ্ট করে নির্ধারিত করে জানিয়ে দেননি। এই লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাই নাযিল করেছেন কোরআনে কারিমে, সূরাতুল কাদার বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই সূরায় বিভিন্ন দিক থেকে এই রাতের ফজিলত, মহত্ব বর্ণনা করা হয়েছে। রাব্বুল আলামিন এই লাইলাতুল আমাদের পাওয়ার তৌফিক দান করেন, এর সার্বিক বরকত আমাদেরকে দান করেন, রহমত দান করেন,
এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল এই রাতের ওসিলায় আমাদেরকে সম্মানিত করেন। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বরকতপূর্ণ বলেছেন, লাইলাতুল মুবারাকাহ, ইন্না নাযালনা ফি লাইলাতিন মুবারাকাহ বরকতুন, রাত এই লাইলাতুল কদর। সূরা দুখানে যেমন আল্লাহ রাব্বুল বলেছেন লাইলাতুল কদর মানে সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। এই রাত সম্পর্কে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। এমন হাজার মাস যে হাজার মাসের ভিতরে রমজান বা লাইলাতুল কদর নেই, এইরকম অন্যান্য হাজার মাসের চাইতে এই রাতটি হচ্ছে উত্তম। আর 1000 মাস 83 বছর 4 মাস হয়ে যায়। 83 বছর 4 মাস। একজন মানুষ সাধারণত 83 বছর 4 মাস খুব কমই বাঁচে। নফল এবাদত বন্দেগীর সব পাবেন এর চাইতে বেশি, খায়রু মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। এতে ফজিলতার আরো দিক রয়েছে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতটি কত বরকতপূর্ণ যে অসংখ্য ফেরেশতা আল্লাহর জমিনে আসমান থেকে আল্লাহর নির্দেশে নেমে আসেন। এমন কি ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও নেমে আসেন বেইজনে রব্বিহিম, রবের নির্দেশ ক্রমে, এবং প্রত্যেক প্রত্যেক কল্যাণের নির্দেশ তারা বহন করে নিয়ে আসে। ফেরেশতা নেমে আসা মানে আল্লাহর রহমত বরকত নেমে আসা। রাতটি পুরো শান্তি আর শান্তি, শান্তির রাত। সালামুন হিয়া সালামুন হাযিহিল লাইলা, এই রাতটি হচ্ছে শান্তির রাত ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর। এই রাতের ফজিলত সম্পর্কে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেমন রমজান মাসের সিয়াম যদি কেউ পালন করে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এবং আল্লাহর কাছে সওয়াব নেকির আশায়, তাহলে তার অতীতের গুনাহ, সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। কাবীরার জন্য তওবার তৌফিক নসিব হবে হয়তো, কারণ কাবীরার জন্য তওবার শর্ত রয়েছে। মানুষ যখন ভালো কাজ করে তখনই বড় বড় গুনাহ থেকে তওবা নসিব হয়, কিন্তু মানুষ যখন গুনাহতে লেগে থাকে, গুনাহ ছাড়তে চায় না, তখন তওবা নসিব হয় না। যেমন রমজান মাসের সিয়ামের ফজিলত, ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অংশ এই হাদিসের, ওমান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে বিশ্বাসী হয়ে, তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়ে, শিরক বিদআত মুক্ত হয়ে এবং নেকির আশায় কিয়াম করবে, এই তারাবি আদায় করবে, সুন্দর করে আদায়ের চেষ্টা করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ঠিক ওই রকম বলছে ওমান কামা লাইলাতুল কদর, আর বিশেষভাবে কদর রাতে যে কিয়াম করবে, দীর্ঘ সময় এবাদত বন্দেগী সালাতের এবাদতে মশগুল থাকবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের কবিরা সাগীরা যেন মাফ করে দেন এবং কবিরা সাগীরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আগামী জীবনটা আরো ভালো করার তৌফিক দান করেন। হেদায়েতের পরে গুমরাহির দিকে যেন আল্লাহ ফিরিয়ে না দেন। সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন। এই শেষ যে 10টি দিন বা রাত, এর ফজিলতের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে এই 10টি দিন রাতে এতেকাফ করা, মসজিদ অবস্থান করা। ইসলামের সংসার ত্যাগী হওয়া জায়েজ নয় সারা জীবনের জন্য বা দীর্ঘ সময়ের জন্য, কিন্তু অল্প সময়ের জন্য আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নফসের উদ্দেশ্যে, রুহানিয়াত বৃদ্ধি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, এ মহৎ উদ্দেশ্য নিয়ে এতেকাফ করা, এতেকাফের মাধ্যমে এই 10টি দিন 10টি রাত একজন বান্দা একমাত্র রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না। ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, আপনজন প্রিয়জন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, কারোর সাথে সম্পর্ক রাখে না, সবার থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র রবের সাথে একাকী কথা বলার জন্য এতেকাফ করে থাকে। সুতরাং এতেকাফের ইবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি ফরজ নয়।
আর ফারজে কেফায়াও যারা বলে ফারজে কেফায়া যে প্রতিটি মসজিদে হইতে হবে, এই ফতোয়া হানাফি সমাজে থাকার কারণেই যদি কোনো গ্রামে কেউ এতেকাফ করতে রাজি না হয় তো পয়সা দিয়ে এতেকাফ করা হয়, যে বাবা তোকে একটা এতেকাফ করে আমাদের ফরজটা আদায় করতেই হবে। হ্যাঁ, কোন একজন হুজুরকে, কোন একজন পরেশগার লোককে, মুরব্বীকে দিয়ে গ্রামের মসজিদে কমপক্ষে একজনকে ভাড়াটা হলে এতেকাফ করাইতে হবে। এটা বেদাতি কথা, এটি ভুল কথা, এটি সুন্নাহসম্মত কথা নাই। তবে এতেকাফ হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এতেকাফ হচ্ছে সুন্নাত মুস্তাহাব। একমাত্র যদি মান্যতের এতেকাফ হয় তাহলে সেটি ফরজ হবে। কেউ যদি মান্যত করে নাই তাহলে সে নিজের উপর ফরজ করে নিল, সুতরাং তখন এতেকাফ ফরজ হবে। না হলে রমজানের শেষ 10টি দিনে এতেকাফ করা হচ্ছে সুন্নাত। যদি কেউ করতে পারে তো অনেক ভালো। আর সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে সময়ের দিক থেকে রমজানের শেষ 10টি দিন, আর স্থানের দিকটা হচ্ছে 3টি মসজিদের কোন একটি মসজিদ, মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায়, মসজিদে নববী মদিনা মুনাওয়ারায়, অথবা বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসায়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা যেন মুসলিম উম্মাহকে ফিরিয়ে দেন, এবং এই মসজিদে আকসার দায়িত্ব নেওয়ার যথাযথ যোগ্যতা যেন মুসলিম উম্মাহকে আল্লাহ দান করেন। রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। এই লাইলাতুল কাদার সেটি কখন হয়? একটি বিরল সাজ ফতোয়া রয়েছে, যেটা আন্নাহা তাদুরু ফিসান, এটিও হানাফি ফিকহের কিতাবে রয়েছে, যে লাইলাতুল কাদার রমজানের সাথে সীমিত না, বছরে যে কোনো সময় কোনো বছর হয়ে যেতে পারে। এটি ভুল ফতোয়া, এটি সহি ফতোয়া নাই। শাইখুল হাসিম রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাইলাতুল কাদার ফি রমাদান, কদরের রাত রমজানে হয়ে থাকে। কারণ আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআনে কারীম নাযিল করেছি কদরের রাতে। আর কোরআনে কারীম সর্বপ্রথম নাযিল হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে, সেটি ছিল রমজান। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেটিও কোরআন আয়াত, সূরা বাকারা আয়াত 185। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, কদরের রাতে কোরআন নাযিল করা হয়েছে। দুই আয়াতকে একসাথে মিলিয়ে যদি আপনি তাফসীর করেন তো স্পষ্ট হয় যে লাইলাতুল কদর রমজানে, রমজান ছাড়া অন্য কোনো মাসে নয়। জি, এই লাইলাতুল কদর রমজান মাসে হয়ে থাকে, এই মর্মে মুসনাদে আহমদ নাসাইতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রয়েছে। আবু যার বলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন লাইলাতুল কদর, আচ্ছা বলুন তো কদরের রাত সম্পর্কে, আহিয়া ফি রমাদান আম ফি গায়রিহি, সেটি কি রমজানে না অন্য কোনো মাসে? রমজানে না অন্য কোনো মাসে? আবু যার জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু আনহু। কালা, নবী বলছেন বাল হিয়া ফি রমাদান, কদরের রাত রমজানে, লাইলাতুল কদর রমজানে, রমজানের বাইরে নয়, শাবানে নয়, অন্য কোনো মাসে নয়। কালা, তারপরে নবী বলেন তাকুনু মাআল আম্বিয়া, এই কদরের রাত আম্বিয়াদের সাথে ছিল প্রাচীন যুগ থেকে, যতদিন তারা ছিলেন। ফাইদা কবিজু, তারা যত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রফিয়াত আমহিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ সেটি কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি সেটি উঠিয়ে নেওয়া হয়েছে? কালা বাল হিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কদরের রাত আছে। তবে এই কদরের রাতের যে ফজিলত খায়রুম মিন আলফি শাহর, এটি হচ্ছে এই শেষ উম্মতের বৈশিষ্ট্য। এই কথাটি আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন। তো লাইলাতুল কদর তাহলে রমজান মাসে। এখন রমজান মাস তো 30 দিনের, বলছেন যে কদরের রাত এর মধ্যে শেষ দশকে হয়ে থাকে, এটি বেশি সহিমত। কেউ কেউ কথা বলেছেন যে রমজান মাসে কিন্তু অন্য দশকও হইতে পারে, প্রথম দশক হইতে পারে, মধ্য দশকও হইতে পারে, এটিও দুর্বল মত। লাইলাতুল কদর সঠিক মত হচ্ছে যে শেষ দশক হয়ে থাকে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশিল আওয়াখির মিন রমাদান, রাসূল বলছেন তোমরা তলাশ করো কদরের রাত রমজান মাসের শেষ দশকে, শেষ 10টি রাতে। শেষ 10টির মধ্যে জোড় বেজোড় দুটি রয়েছে, এই জন্য কেউ কেউ বলে সেটা জোড়ে হইতে পারে, কিন্তু বেজোড়ে হওয়ার সম্ভাবনায় বেশি। জোড়ে হতে পারে কথাটিকে একে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই হাদিসে বলা হয়েছে
জোড় বেজোড় দুটোকে। কিন্তু আরেকটি হাদিস স্পষ্ট করে যে বেজোড় রাতেই সম্ভাবনা অনেক বেশি। তাইলে ইবনে উসাইমিন বলছেন রাহিমাহুল্লাহ, ওয়াহিয়া ফিল আওতার আকরাম মিনাল আশফা, জোড় রাতের চাইতে বেজোড় রাতে হওয়াটাই হচ্ছে বেশি, হ্যাঁ, সহিহ সুন্নাহ বা দলিলের কাছাকাছি বিষয়। সহিহ বুখারীর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা কদর রাত তলাশ করো ফিল উইতরে বেজোড় রাতগুলিতে, মিনাল আশিল আওয়াখির মিন রমজান, রমজান মাসের শেষ 10টি রাতের, আল উইতর বেজোড় রাতে, বলে বেজোড়ে হওয়ার সম্ভাবনাই বেশি। আর বেজোড় হচ্ছে 21, 23, 25, 27, 29, এই 5টি রাত, 5টি রাতের যে কোনো একটিতে হইতে পারে। কিন্তু এই 5টির মধ্যে আরেকটি হাদিস প্রমাণ করে যে শেষ দিকে, শেষ দিকের যে 7টি রাত, এই 10টি রাতের মধ্যে শেষ দিকে যে 7টি রাত, তার মানে 23 তারিখ থেকে শুরু করে, 23 তারিখ থেকে শুরু করে 29-এর ভিতরে হওয়ার সম্ভাবনাটা আরো বেশি। এ মর্মে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলছেন, আন্না রিজালান মিন আসহাবিন নবী উরু লাইলাতুল কদর ফিল মানাফিস সাবিল আওয়াখির, সাহাবায়ে কেরামদের কয়েকজন লাইলাতুল কদর তারা স্বপ্ন যোগে দেখতে পেলেন। কখন দেখলেন? ফিসাবিল আওয়াখির, শেষ 7টি রাতের ভিতরে। আর শেষ 7টি মানে 23 থেকে শুরু করে শেষ 7। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হইল, তখন তিনি বললেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত, আমি মনে করি যে তোমাদের স্বপ্ন সঠিক বিষয়ের অনুকূলে এসেছে। তোমাদের স্বপ্ন যা তোমরা দেখেছো তা সঠিক যে বিষয়টি, তার অনুকূলে হয়েছে। ফিসাবিল আওয়াখির, শেষ 7টি রাতের ভিতরে। ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহারা ফিসাবিল আওয়াখির, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর, তো শেষ 7টি রাতের ভিতরেই যেন খুঁজে। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর তলাশ করো শেষ 10টি রাতে। ফাইন যাওফা আহাদুকুম, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে পড়ে, আও আজেজা, অথবা অপারগ হয়ে পড়ে, অক্ষম হয়ে পড়ে, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তো শেষ যে 7টি রাত, সেই ক্ষেত্রে যেন অপারগ না হয়ে যায়। এর মধ্যে বিশেষ করে এই যে বেজোড় রাতগুলি রয়েছে 5টি, এই বেজোড় রাতের মধ্যে 27-এর রাতটি সবচাইতে বেশি সম্ভাবনা লাইলাতুল কদর হওয়ার। কিন্তু ধরে নেওয়া নিশ্চিত 27 তারিখে হচ্ছে শবে কদর, আর এই জন্য সেই রাতে সবচেয়ে বেশি ভিড় ভাড় করা মসজিদে, এটি এক ভুল, এটি হচ্ছে ভুল কথা। কিন্তু 27-এ অধিকাংশ বছরগুলিতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এর দলিল ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন এই সম্পর্কে যে, ওয়াল্লাহি, কসম করে বলতেন তিনি, ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সময় শুনেছেন নিশ্চয়ই। তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া আল-লাইলা আল্লাতী আমারা রাসূল বিকিয়ামিহা হিয়া লাইলাতুস সাবি ওয়া ইশরিন, আমি জানি নিশ্চিত যে কদরের রাতটি কোনটি, সেটি হচ্ছে সেই রাত, হিয়া লাইলা আল্লাতী আমার রাসূলুল্লাহ বিকিয়ামিহা, যেই রাতের কিয়াম করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে লাইলাতুস সাবি ওয়া ইশরিন, 27-এর রাত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তবে প্রতি বছর 27 হবে, অথবা প্রতি বছর 21 বা 23 হবে, 25 হবে, 29 হবে, এমনটা নয়। বরং প্রতি বছর পরিবর্তন, হয়তো বিষয়টি পরিবর্তনশীল, কোনো বছর 21, কখনো 23, 25, 27, আবার কোনো বছর 29। এটি হচ্ছে সবচাইতে সহি কথা, সবচাইতে সহি এবং বলিষ্ঠ কথা, দলিল ভিত্তিক কথা। তো এই ছিল লাইলাতুল কদর সম্পর্কে বেশ কিছু আলোচনা। এই মর্মে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই সহিহ বুখারীর যে সবচেয়ে বড় প্রসিদ্ধ ভাষ্য ফাথুল বারী, তাতে তিনি বলছেন, আরজাহুল আকওয়াল, যতগুলি উক্তি রয়েছে আলেম ওলামাদের লাইলাতুল কদর সম্পর্কে যে কখন হবে না হবে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য মত হচ্ছে আন্নাহা ফি উইতরি মিনাল আশিল আখিরে, শেষ দশকের বেজোড় রাতে হইতে পারে, যে কোনো একটি, এই 5টি রাতের যে কোনো একটিতে। ও আন্নাহা তান্তাকেলু, আর সেটি পরিবর্তনশীল, সেটি
পরিবর্তনশীল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। ফরজ ওয়াজিবের সাথে বেশি বেশি সুন্নত নফল রব্বুল আলামিন আমাদেরকে আদায় করার এবং তাতে অংশ নেওয়ার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, অপছন্দনীয় অপ্রীতিকর আর অতিরিক্ত মুবাহ জায়েজ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ অতিরিক্ত জায়েজ কাজ মানুষকে গুনহার দিকে নিয়ে চলে যায়। বিলাসিতা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমাদের আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং যারা আছেন তাদেরকে দ্বীনের উপর আল্লাহ টিকিয়ে রাখেন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমাদের যথারীতি দু একটি নিয়ম স্মরণ করে দিচ্ছি। প্রশ্ন করার সময় আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। গত সপ্তাহে যারা প্রশ্ন করেছিলেন অবশ্যই তারা যদি কেউ হ্যান্ড রেজ করে থাকেন আপনারা নিজ দায়িত্বে লোয়ার হ্যান্ড করে নিন এবং অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আর দু একজন ব্রাদার দেখছি আপনারা আপনাদের পার্টিসিপেন্ট লিস্টে আপনাদের নাম এন্টার করেননি। আপনাকে প্রশ্ন করার জন্য অবশ্যই আপনার একটা নাম এন্টার করতে হবে। আপনারা রিনেম করে আপনাদের নামটা এন্টার করে নিন ইনশাআল্লাহ। আর শুরুতে বলে দেবো আপনাদের নাম বলার সাথে সাথে আপনাদের ডিভাইসে আপনাদের মাইক্রোফোনটাকে আনমিউট করতে বলা হবে। অপশন ফলো করে মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আব্দুল মুহাইমিন। জি, আপনি প্রশ্ন করুন। আব্দুল মুহাইমিন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মুহাইমিন, নিউ ইয়র্ক থেকে। জি ওস্তাদ, বলেন। একটা প্রশ্ন। এখানে আমরা ফেতরা দেওয়া হয় দেশে, তো অনেকে আসলে দ্বিধার মধ্যে পড়ে গেছি। তারপরও যে এটা আমরা দেশে যদি দেশের যেটা ওই একসা পরিমাণ, যেটা 2.5 থেকে 3 কেজি পরিমাণ রেগুলার চাউল দিয়ে দিই, তাহলে সেটা কি ফেতরা আদায় হবে কিনা, প্লিজ এটা একটু জানাবেন আমাদের। জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। তাই প্রশ্ন করছেন যে আমরা যে ফিতরা দিই সেই ফিতরা যদি আমরা থাকি আমেরিকায়, কিন্তু যদি ফিতরা দিই আমরা বাংলাদেশে, তাহলে একসাথে দিলে আদায় হবে কি না? যে আদায় হয়ে যাবে, কারণ আমাদেরকে খাদ্যদ্রব্য একসাথে দিতে বলা হয়েছে, সেটা যেখানে দেন না কেন। তবে যেখানে আপনি বসবাস করেন, স্থায়ী হোক আর অস্থায়ী, যেখানে আপনি থাকছেন সেখানে যদি হকদার থাকে তাহলে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত নয়। কথা বুঝছেন না? কিন্তু সাধারণত দেশে গরিবের সংখ্যা বেশি, হ্যাঁ, আত্মীয় স্বজনও রয়েছে আর অভাবীও বেশি রয়েছে, সুতরাং দেশে দেওয়াটা এই দিক থেকে বেশি পছন্দনীয়, বেশি ভালো। আর যেখানে হয়তো আছে না সেখানে হয়তো অভাবী আছে কিন্তু খুঁজে পাবেন না, অথবা অভাবী নেই, সুতরাং সেখান থেকে অন্য জায়গায় যেখানে বেশি হকদার রয়েছে সেখানে দেওয়াটা বেশি ভালো। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের খাদ্যদ্রব্য দিতে বলা হয়েছে, সুতরাং একসা দেওয়া যথেষ্ট। এক শ্রেণীর লোকেরা বলেন না না একসা কেন দিবেন, ওই একসা যদি আপনি আমেরিকায় কেনেন অথবা সৌদি আরবে, তাহলে সেখানে ধরেন $5 বা $10 লাগবে, সুতরাং আপনাকে $10 যতটা চাল পাবেন ততটা কিনে দিতে হবে। এইটাই যদি ফতুয়া দেন, তার মানে আপনি আর ফেতরা খাদ্যদ্রব্য তো রাখলেন না, টাকাতে নিয়ে চলে গেলেন, আপনি ডলারে নিয়ে চলে গেলেন, এটা ভুল হয়ে গেল না? না, এটা নয় আসলে। তো স্থান পরিবর্তন হলে আপনি যেখানে আছেন সেখানকার টাকা হিসাবে চাউল কিনা আপনাকে সেখানে 3 কেজির জায়গাতে 10 কেজি দিতে হবে এমনটা নয়। কিন্তু কেউ যদি মনে করেন আমি অতিরিক্ত দেব, আমার উপর ফরজ হচ্ছে 1 সা 10 কেজি, কিন্তু আমি বেশি দেব, তো জায়েজ আছে। যেমন জাকাত শতকরা 2.5 টাকা, কিন্তু কেউ যদি বলে আমি 5 টাকা দেবো, 10 টাকা দেবো, অসুবিধা নেই, দান করতে পারেন। বাকিটা অতিরিক্তটা নফল হবে। তো এই নফলের নিয়ত আপনি দিতে পারেন যে আমি বেশি করে দিয়ে দেবো,
হ্যাঁ, কারণ অভাবের সংখ্যা বেশি রয়েছে, আর আমি চাই যে আমি একটু বেশি করেই দেবো, এখানে দিলে তো আমাকে বেশি দিতে হইতো। এটা ভালো জিনিস, কিন্তু কারোর জন্য সেটা ওয়াজিব করে দিবেন না যে না আপনার ফিতরা আদায় হলো না, কারণ আপনি যেখানে বাস করেন সেখানকার রেটও তো একসা দিলেন। রেট ধরবেন কেন আপনি? আপনাকে একসা দিতে বলা হয়েছে খাদ্যদ্রব্য যেখানে থাকেন না কেন। আশা করি সেটি যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আ'লাম। জি। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জাহিদ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। জাহিদ হাসান, জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইখ, আমি জি, বলছিলাম ঢাকা বাংলাদেশ থেকে। বললেন। জি, আমার প্রশ্নটা ছিল, আমার বড় খালা, ওনার 5 মেয়ে, তো 4 মেয়ে বিবাহিত আর ছোট মেয়ে ওনার সাথেই থাকে, অবিবাহিত। তো তার কোনো ছেলে নাই। আমার খালু মারা গিয়েছে অনেক বছর আগে। খালার কোনো ইনকাম সোর্স নাই। তো খালু যে কিছু টাকা রেখে গিয়েছিল ব্যাংকে, ইসলামিক ব্যাংকে, তো ওইটা ফিক্সড ডিপোজিট করে উনি রাখছিলেন। তো ওইখান থেকে যে মুনাফাটা আসে, খালা ওইটা দিয়ে সংসার খরচ মেনটেন করে আর কি। তো এখন হুম, তার কোনো সেভিংস হয় না। তো এখন এই টাকাটার কি কোনো জাকাত দিতে হবে কিনা, এটাই মানে প্রশ্ন ছিল। টাকা যদি নেশাবে পৌঁছে থাকে তাহলে জি। জাকাত দিতে হবে। আর টাকা লাখখানেক তো আছে কমপক্ষে, নিশ্চয়ই। জি, বেশি আছে, 8 লাখ, 8 লাখ, 9 লাখ এরকম আর কি। না, না, তাহলে জাকাত ফরজ, জাকাত দিয়ে যেতে হবে। জাকাত দেবেন, আল্লাহ বরকত, জাকাত দিলে বরকত হয়। জাকাত মানে বৃদ্ধি পাওয়া, জাকাত মানে পবিত্রতা, বুঝছেন না? সুতরাং জাকাত দিতে হবে, জাকাত ফরজ। জাকাত দিয়ে যাবেন, কিছুটা বাহ্যিক কমবে, কিন্তু অন্য অন্য দিক থেকে বরকত যেটা দেখা যায় না, বরকতের বিষয়টি অনেক সময় অদৃশ্য, আনসিন থাকে, দেখা যায় না, পরে উপলব্ধি করে মানুষ। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল জে ফৌজ। জি, আব্দুল, আপনি প্রশ্ন করুন। যে আব্দুল, সম্ভবত এটা আপনার ডিভাইসের নেম আপনার পার্টিসিপেন্ট লিস্টে আছে, যদি আপনি বুঝতে পারেন। আপনাকে প্রশ্ন করতে বলা হচ্ছে আব্দুল জে ফোল্ড 4 আপনার পার্টিসিপেন্ট লিস্টে আছে। আপনি হুম। ফলো করুন। আব্দুল জে ফোল্ড, প্রশ্ন করুন। ওকে, এই পর্যায়ে প্রশ্ন করবেন আলমাস, জার্মানি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আপনি একটু জোরে কথা বলুন। যে জি, আমাকে শোনা যাচ্ছে? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। এক, আমি জার্মানি থেকে বলতেছি। আমি 5 বছর হয়েছে জার্মানিতে থাকি। তো আমি জার্মানিতে আসার 1 বছরের ভিতরে একটা বড় অ্যামাউন্টের টাকা লোন নেই, 20,000 ইউরো। তো আমার এই অ্যামাউন্টটা শোধ করা হয় নাই। গত 1.5 বছর আগে থেকে আমি আহ, প্রতি মাসে 250 ইউরো পে করতেছি। এখন আমার লোনটা আছে প্রায় 17,000 ইউরোর মতো। আমার কাছে যে পরিমাণ টাকা আছে তাতে রূপার হিসাব অনুযায়ী আমার জাকাত হয়েছে। এখন আমার যে বর্তমান অবস্থা, আহ, তাতে আমার জাকাত দিতে হবে কিনা। জি, লোন, জাকাত, জাকাত। সরি, লোনটা হচ্ছে আমি যে কারণে নিছি, সেটা হচ্ছে আমার পারিবারিক কাজে ব্যয় করছি, আর আমার বোনের বিয়ে অথবা অন্যান্য কাজে ব্যয় করছি। আমি কোনো ব্যবসায়িক কাজে ব্যয় করিনি। জি, বুঝছি। যেখানে ব্যয় করেন না কেন, দেখেন, যাদের হ্যাঁ ওপরে লোন আছে বা কর্জা, ঋণ কর্জা আছে, ঋণ কর্জা বছর পুরো হওয়ার আগে পরিশোধ করে দেন, দিয়ে নেশাবের নিচে চলে যাক পয়সা, তাহলে জাকাত নেই। আর আপনার কাছে টাকা জমা থাকবে, আপনি দেবেন না যারা পাওনাদার আছে তাদেরকে, সেটা সরকার হোক, ব্যাংক হোক, অথবা ব্যক্তি হোক, আর বলবেন যেহেতু এর চাইতে বেশি আমার উপর ঋণ কর্জা আছে সেই জন্য জাকাত দেব না, না, এমন বিধান শরীয়তে নেই। আশা করি বুঝতে পারছেন আমার কথাটি। ধরুন আমার কাছে কেউ পাবে 5 লাখ টাকা, আমার কাছে আছে 4 লাখ টাকা, তখন আমি বলবো যে না, বা 5 লাখ টাকা আছে, তা বলে আমার তো জাকাত ফরজ নাই, কারণ 5 লাখ টাকা আছে আমার কাছে, 5 লাখ টাকা কেউ পাবে। তাহলে ভাই আপনি দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি শূন্য হয়ে যান,
আপনার কাছে টাকা নেই, তখন আর জাকাত ফরজ নেই। কিন্তু টাকা জমা থাকবে এমন কোনো শরীয়তে বিধান নেই যে টাকা পয়সার কোন একজন মুসলিম মালিক হয়ে রয়েছে যেটা নেশাবে পৌঁছে আছে আর তাতে জাকাত নেই। একমাত্র বাইতুল মালের পয়সাতে জাকাত নেই। বাইতুল মালে যে ফান্ড রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দ্বীনি প্রতিষ্ঠান, বাইতুল মালের পয়সাতে শুধু জাকাত নেই। বাকি মালিকানাধীন যত ধন সম্পদ আছে তাতে জাকাত আছে, জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বছর পুরা হইতে যাচ্ছে, তার আগে আপনি ঋণ পরিশোধ করে দিন। যে আপনার যে লোন আছে, যদি সেখানে এই সিস্টেম থাকে যে আপনার কাছে এই টাকাটা আছে, এটা পুরোটা আপনি দিয়ে লোন থেকে মুক্ত হয়ে যান। যদি এটা সম্ভব হয় যে কিস্তিতে নয়, তাহলে মুক্ত হয়ে গেলে আর জাকাতে নেই। কিন্তু আপনার ওপর, হ্যাঁ, এখানে জাকাত ফরজ হবে যেহেতু আপনার মালিকানাধীন অ্যামাউন্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হালিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, বোন, একটু জোরে কথা বলুন, আপনার কথা বোঝা যাচ্ছে না। একটু মাইক্রোফোনটা চেক করে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শোনা যাচ্ছে? জি। জি, আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আহ সম্মানিত সাহেব, আমার আজকে প্রশ্ন জাকাত প্রসঙ্গে। ব্যবসায়িক জাকাত, যেটা কিনা সেবামূলক প্রতিষ্ঠান, মানে যেমন ডে কেয়ার সেন্টার হতে পারে বা কনসাল্টিং ফার্ম হতে পারে বা এরকম, যেটার কোনো নির্দিষ্ট পণ্য আমি বিক্রি করছি না, বাট আমি সার্ভিস দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সার্ভিস দিচ্ছেন, আপনার সেখান থেকে লভ্যাংশ আপনার ঘরে আসবে না, সেটা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, নেকির জন্য, জনকল্যাণমূলক কাজে থাকবে লাগানো। জি জি না, এরকম না। যেমন ডে কেয়ার সেন্টারে 3 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, মাত্র নতুন সেটা তৈরি করা হচ্ছে, মানে 3 বছর যাবত। তো যেহেতু নতুন প্রতিষ্ঠান, সেখান থেকে কোনো লভ্যাংশ আসছে না এখনো পর্যন্ত। ওখানে আমরা বিনিয়োগ করে, কিছু শেয়ার হোল্ডার আছে যারা প্রতি মাসে এখনো পর্যন্ত ইনভেস্ট করেই যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে। তো ওখান থেকে গত 3 বছরে কিছুই ব্যাক আসে নাই, কিন্তু আমরা ওখানে লগ্নি করছি। তো কথা হচ্ছে যে তাহলে কিভাবে এটা কাউন্ট করব এই ক্ষেত্রে, এবং যে ওই যে এককালীন 3 লক্ষ টাকা অলরেডি হয়ে গেছে, সেটার উপরে কি কিছু আসবে কিনা, বা একটু যদি বিস্তারিত বলতেন। হ্যাঁ, টোটাল যে টাকা, যদি একাধিক লোক তাতে পার্টনার থাকেন, তো 3 লক্ষ করে কতজন কত টাকা দিয়েছেন, প্রত্যেকে নিজের অ্যামাউন্ট জানেন যে আমি এতটা পরিমাণ দিয়েছি, ততটার জাকাত প্রতি বছর দিয়ে যাবেন। বুঝতে আচ্ছা, পেরেছেন? জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে জি উস্তাদ জি, পরবর্তী প্রশ্ন নেব ইনশাআল্লাহ। জি জি, জি। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। কেমন আছেন স্যার আপনি? আব্দুল্লাহ, কোথায় বলছেন? আমি কলকাতা থেকে বলছি স্যার। প্রশ্ন প্রশ্ন, জি বলেন। বলছিলাম স্যার, আমাদের মানে বাড়ির পাশে মক্তব আছে। মক্তব মানে কি, মসজিদ আছে, মক্তবের হুম মসজিদ। তো ওখানে মক্তব চালানোর জন্য সবাইকে বলছে, কিন্তু অনেক জনের অর্থ আছে, তো কেউ সাপোর্ট করছে না চালাতে, মানে চাইছে না কেউ। হুম ওক্তের মসজিদে। হুম হুম। তো এটা কি আমাদের চালা জরুরি? যদি জরুরি হয় তো একটু আমাদের নসিহত করবেন স্যার। মক্তব চালানো মানে প্রাথমিক ইসলামের শিক্ষা দেওয়া উদ্দেশ্য। হ্যাঁ, ইসলামে তো মক্তব না, দেখতে হবে যে প্রাথমিক ইসলামিক শিক্ষা, এটা হচ্ছে ফারজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের মৌলিক জ্ঞান হাসিল করা, যার মাধ্যমে একজন মানুষ সহিশুদ্ধ আল্লাহর ইবাদতবন্দি করতে পারবে। জি, কোরআনটা শিখতে পারবে, কোরআনে কিছু সূরা মুখস্থ করতে পারবে, সালাত পড়তে পারবে, সালাতের দোয়া সূরা ইত্যাদি মুখস্থ রাখবে, তারপরে ইবাদত বন্দেগীর তরিকা শিখবে। এটি হচ্ছে মক্তবের মূলত উদ্দেশ্য। মক্তব থেকে আলেম তৈরি হয় না, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটি ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ, সেটা শিক্ষা দেওয়া হয়। সুতরাং গোটা গ্রামবাসীর উপর সেটি ফরজ।
সচ্ছল লোকেরা যদি এতে সহযোগিতা না করে তাহলে তারা গুনাহগার, অবশ্যই তারা গুনাহগার, ফরজ ত্যাগকারী তারা। কারণ এলম শিখা আমলের আগে ফরজ। নামাজ পড়বে কি করে? জাহিল থেকে নামাজ পড়বে? নামাজ পড়তেই জানে না, নামাজের দোয়া সূরা মুখস্থ নেই, আত্মায়াত মুখস্থ নেই, তো কি করে নামাজ পড়বে? সুতরাং এগুলো শিখানো যখন ফরজ, তো মক্তব চালানো ফরজ কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে সবার সহযোগিতা হওয়া উচিত, যার যেমন আর্থিক সচ্ছলতা রয়েছে, অবস্থা রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে কিছু লোক কৃপণ, তারা উদাসীন, দুনিয়াদার, নিছক, তাদের দিনের গরজ নেই, তাদের ছেলে বেদিন বেনামাজি হয়ে যাক, তাদের মাথার ব্যথা নয়, আর আপনারা চালাতে পারবেন তাদেরকে বাদ দিয়েও, তাহলে আপনারা চালাবেন, এই ফরজ আদায় করবেন। কিন্তু আপনাদের জন্য যদি কঠিন হয়ে যায় সেটি আর্থিক দিক থেকে বহন করা, আপনারা চালাতে পারছেন না, তখন আল্লাহ মাফ করবেন। পারেননি সেজন্য মাফ। কিন্তু এজন্য বলবো না যে প্রত্যেক গ্রামে মক্তব থাকা ফরজ, এটা বলবো না। কিন্তু প্রত্যেক গ্রামের যারা কচি কাঁচা বড় হচ্ছে, 7 বছর 10 বছর হচ্ছে, তাদের ইসলামের মৌলিক জ্ঞান দেওয়া ফরজ। সেটা নিজের গ্রামের মক্তব থেকে শিখুক, আর অন্য কোনো গ্রামের মক্তব থেকে শিখুক, আর মাদ্রাসা থেকে শিখুক, আর ইসলামিক স্কুল থেকে শিখুক, এখান থেকে শিখুন আগে, অথবা ঘরোয়া বাড়িতে টিউশন পড়িয়ে আপনি শিখান। এই ফরজ আদায় করতে হবে। প্রতিটি বাপ মাকে এই ফরজ আদায় করতে হবে, যেভাবে আদায় করেন না কেন। তাহলে মক্তব ছাড়াও যদি সেটা সম্ভব হয়, আর গ্রামের মানুষরা নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখে নিচ্ছে, দিনের প্রাথমিক জ্ঞান দিয়ে দিতে পারছে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম, তো যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি আজকে একটু প্রশ্ন করতাম আর কি একটা। জি, একরাম ভাই বলবেন, আমি তো জানি না সেই জি, প্রশ্ন না আপনি অন্য কোনো। জি, আলোচনা রিলেটেড প্রশ্ন হলে প্রশ্ন করুন ইনশাআল্লাহ, যেহেতু জি জি জি। জি। শেখ, আমি আজকে প্রশ্ন করতে চাচ্ছি হচ্ছে শরীয়তে মধ্যমপন্থীদের নিয়ে। যেমন সম্প্রতি একটি পোস্টে দেখলাম কি যে কাটরা সালাফি মানে মানহাজের অনুসারী বিশিষ্ট দুইজন স্কলার, তারা নাকি মানে সাময়িক মধ্যমপন্থী এরকম অবলম্বন করতেছে। যেমন সাহাবে কারামদের যুগে ফিকহি যে ইয়েগুলো ছিল, মত পার্থক্য এরকম ইয়ার ক্ষেত্রে। তো শেখ, এই ছিল আমার প্রশ্নটা, কি যে মধ্যমপন্থীদের বিষয়ে। মধ্যমপন্থী কি বিষয়, কি জিজ্ঞাসা করেন? মধ্যমপন্থী বিষয়ে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলামের প্রতিটি ক্ষেত্রে মধ্যমপন্থী হতে হবে, কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করলে তো হবে না। এখন কেউ ইখওয়ানি হয়ে যাবে বলেছে আমি মধ্যমপন্থী, কেউ বলবে যে সবটাই ঠিক, আমি সালাফির নাম নিয়ে নিল সালাফি, সাইনবোর্ড সালাফি, আর বলছে আমি সালাফি, সবটাই ঠিক। হ্যাঁ, হাত ছেড়ে নামাজ পড়াও ঠিক, বুকে হাত বাঁধাও ঠিক, নাভের নিচেও ঠিক। হ্যাঁ, তো এটা তো মধ্যম পন্থা হলো না। বুঝতে পারছেন না? মধ্যম পন্থা হচ্ছে কোরআন এবং হাদিস, ওহি হচ্ছে মধ্যম পন্থা। কোরআন এবং হাদিসের এবং সালাফে সাহাবায়ে কেরামদের অনুসরণই হচ্ছে মধ্যম পন্থা। সাহাবায়ে কেরামদের বুঝ নিয়ে চলাটাই হচ্ছে মধ্যম পন্থা। কথা বোঝা গেছেন? আর বাকি সবগুলি হচ্ছে প্রান্তিকতা, সবগুলি হচ্ছে প্রান্তিকতা, এফরাত ও তাফতির, বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু উবাইদা। জি, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসা থেকে মানে প্রতিযোগিতা হয়, যেমন সিরাত, তারপর বিভিন্ন এরকম আকীদার বইগুলো থাকে, তো এগুলোতে ইনাম দেওয়া হয়। তো এগুলোতে কেউ কেউ ধরেন শুধু টাকা নেওয়ার জন্য যদি আহ মানে নাম দিয়ে থাকে, হিস্সা নিয়ে থাকে, তাহলে তাদের বিষয়ে কি বলবেন? মানে এই ইসলামিক প্রতিযোগিতাগুলিতে যদি অংশ নেই, হ্যাঁ, পুরস্কার পাওয়ার জন্য, এটাই জি। তো সে পুরস্কারই পাবে, জ্ঞান চর্চার জন্য নয়, দিন শিখার জন্য নয়, বরং সে কি জন্য একটা ইসলামিক বই পুস্তক পড়েছে বা একটা ইসলামিক লেকচার শুনেছে, প্রস্তুতি নিয়েছে, সে পুরস্কার পাওয়ার জন্য। তাই ফালাহুর মা নাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি যেই নিয়তে কাজ করবে সেটাই পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল কর্ম নির্ভরশীল তার নিয়তের উপর। তার নিয়ত যদি শুধু নিছক পুরস্কার পাওয়া থাকে তো পুরস্কার পাবে, আর যদি পুরস্কার ওসিলায় তার মুখ্য উদ্দেশ্য থাকে যে দিন সম্পর্কে আমার জ্ঞান অর্জন হইল, আর ইসলামিক একটা প্রতিযোগিতা অংশ নেওয়ার মাধ্যমে আমার এলেম বৃদ্ধি পেল, আর আমার আমলও ভালো হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, তাহলে সে দুনিয়া আখেরাত দুটোই পাবে। পুরস্কার পেলে পেল তুচ্ছ পুরস্কার, আর না পেলে আখেরাতের মহা পুরস্কার পাবে সে। কিন্তু শুধু যারা পয়সার জন্য কাজ করবে তারা সেটি পাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রতিটি মানুষ তাই পায় বা তাই পাবে যার নিয়ত করবে। যে যা নিয়ত করবে সেটি পাবে। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ আবিদুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আমার নাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম আবিদুর রহমান, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন, জি। গত রোজায় আমি ঠিক মানে সূর্য মানে অস্তের সময় আমাদের ইফতার মানে ভাঙার জন্য আহ, মানে ঘড়ি ব্যবহার করছিলাম আর কি, যে মোবাইলের যে অ্যাপ হুম, থাকে সেখানে একদম যখন ওয়াক্ত হয় তখনই আর কি বইলা দেয় যে এখন ওয়াক্ত হয়েছে, আপনি রোজা ভাঙেন। তো আমি আমার ফোন দিয়া মানে ওই যে অ্যাপ দিয়া রোজা ভাঙতাম, কিন্তু কয়েকটা রোজা পর আমি খেয়াল করছি যে আমার যে ফোনের যে ঘড়ি সেটা প্রায় 2 মিনিট মানে ফাস্ট ছিল। ফলে হয়েছে কি, হুম, যেহেতু আমি এক্সাক্ট টাইমে ভাঙতাম তাহলে সূর্যাস্তের মানে সরি সূর্য মানে ইফতারির 2 মিনিট আগেই আসলে ভাঙতাম। তো এটা একটা ইফতার মানে হয়ে ভুল গেছে। হয়েছিল। হুম। এখন কি আমার কি রোজা ক্ষতিগ্রস্ত হবে এবং আমার কি রোজা আবার এগুলো রাখা লাগবে ঘড়ির ওই হ্যাঁ, যে রোজা ত্রুটির কাজা কারণে? যদি নিশ্চিত থাকেন যে সূর্য ডোবার আগে আপনার ইফতার হয়ে গেছে, 1 মিনিট আগেও হয়ে গেছে, তাহলে রোজা হবে না, রোজা রাখতে হবে, কাজা করে নেবেন, ওই রোজাগুলি কাজা করে নেবেন। জি। দেখেন, রোজা ইফতার করা আউয়াল ওয়াক্তে হচ্ছে সুন্নাত। বেশি বিলম্ব করা হচ্ছে ইহুদিদের বা নাসারাদের আহলে কিতাবদের অনুকরণ। কিন্তু তার মানে এই নয় যে অনিশ্চিত অবস্থায় আপনি সন্দেহ হচ্ছে আর রোজা আপনি ইফতার করে ফেলবেন। হ্যাঁ, এক এক মিনিট এক একটু দেরি হলো, কোনো ইচ্ছা করে 5 মিনিট দেরি করবেন না, যেমন এক শ্রেণীর লোকেরা করছে, ইচ্ছা করে জানছে যে সূর্য ডুবে গেছে তারপর 5 মিনিট পরে ইফতারির টাইম দিচ্ছে, এটা ভুল তাদের। কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ নিশ্চিত না হবেন, বিশেষ করে মেঘলা আকাশ যদি থাকে, অথবা দেখার সুযোগ না থাকে, অথবা আপনার ঘড়ি নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনি একটু নিশ্চিত হওয়ার জন্য 1 আধ মিনিট বিলম্ব করা, অথবা অন্য কেউ যারা আপনার চাইতে জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করা, এটা কাম্য। জি। তো অনিশ্চিত অবস্থায় ইফতার করবেন না, সতর্ক সাবধান, নাহলে রোজা নষ্ট হয়ে যাবে। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন মি স্পোর্ট, এম আই স্পোর্ট। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আপনার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে বলছি। প্রশ্ন। যে আপনার ওই 2574 যে নাম্বারটা আছে ওটা কি ইনঅ্যাক্টিভ আছে? আমি প্রশ্ন পাঠিয়েছিলাম। না, ওটা ওটা প্রশ্ন, ওটা নেই। জি, বলেন, আপনার প্রশ্ন বলেন। ওটা নেই। যে এখানে ইফতারির সময় হলে আমরা মসজিদে আজান দেওয়ার পরে ইফতারি করি, হয়তো 1 মিনিট পরেই হয়তো তারা আজানটা দেয়, তো সে অর্থে বিলম্ব হয়ে যায়, এটা কি কোনো? যেমনটা বললাম একটু আগে, প্রশ্ন উত্তরে বললাম, যদি এক এক মিনিট বিলম্ব হয় এমন কিছু নাই। কিছু লোকেরা খুব বাড়াবাড়ি করা বন্ধ, আমাদের সালাফি ভাইয়ের যুবক ছেলেরা ওই হাদিস পড়ে নিয়েছে, আর তারপরে আরে বক্তব্য শেষ করছি, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, শেষ করতে যাচ্ছি আর খেজুর নিয়ে আমার মুখের সামনে ধরে বসে আছে। পাগল এসব, এত বাড়াবাড়ি নেই শরীয়তে। জি। তো কথা হচ্ছে যে এইরকম 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট যদি বিলম্ব হয়ে যায় কোনো দোষের কথা নাই। জি, নিশ্চিত হয়ে ইফতার করবেন। আর তারপরে আজান দিতে 1 আধ মিনিট লেট করছে, আর আমার সন্দেহ আছে, আজানের আগে যদি নিশ্চিত জানা থাকে যে আজান ওই ব্যক্তি ইফতার করার পরেই দিচ্ছে, তাহলে আপনি আজানের 1 মিনিট আগে আপনি আপনি ঘড়ি দেখে নিশ্চিত ইফতার করে দেন। আমিও করি। আজান এখানে সৌদি আরবে, ধর আমি জানছি যে মুয়াজ্জিন সাহেব ও ইফতার করে খেজুরটা খেয়ে বা পানিটা খেয়ে তারপর আজান দিতে লাগবে, তো আমি 1 মিনিট আগে, তার আগে আসলে টাইম হয়ে গেছে নিশ্চিত আমি, তখন আমি ওখানে ইফতার করে দিই।
আজান শর্ত নয় আমার জন্য। জি, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে সত্যি কি আসলে সূর্য ডুবেছে। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। তো জি, এক্ষেত্রে একটু জানার ছিল যে মুয়াজ্জিনের দায়িত্বটা কি? সে কি আহ তার ইফতারটা মুয়াজ্জিন বের করা? মুয়াজ্জিন জি আজান দেওয়া মাগরিবের জন্য, ইফতারের জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? মুয়াজ্জিন আজান দিবে মাগরিবের সলাতের জন্য। আজান তো সলাতের জন্য, আজান ইফতারির জন্য আর সাহরির জন্য নয়। জি, বুঝতে পেরেছেন? তবে সাধারণত আজান হয় সূর্য ডুবলে, সেই জন্য আপনি সেখানে সে একটা খেজুর খাচ্ছে আর পানি খাচ্ছে, তাতে 1 মিনিট লাগতে পারে, আর তারপর আজান দিছে, সেটা তো কোনো দোষের কথা নেই। তো তা করবে। এই নয় যে আগে আজান দিয়ে দিবে তারপরে সে ইফতার করবে, এটা ভুল কাজ করবে সে। আগে সে ইফতার করবে একটা খেজুর খেয়ে, পানির প্রয়োজন তাহলে পানি খাবে, আর তারপরে তখন আজান দিবে সে। জি। জাজাকাল্লাহ খায়ের। তো এই ক্ষেত্রে কি উস্তাদ জি, যারা অনেক সময় আছে যে মসজিদে বা কোথাও অপেক্ষা থাকে যে আজান দিবে, হয়তো মুয়াজ্জিন অপেক্ষা করতেছে বা খাচ্ছেন, এই সময়টুকু তারা অপেক্ষা করবে, না যদি যারা বুঝতে পারে যে সময়? অনিশ্চিত নাই তারা অপেক্ষা করুক আজানের। কথা বলছেন? জি যারা নিশ্চিত নাই টাইম সম্পর্কে তারা আজানকে ফলো করুক। কিন্তু যারা নিশ্চিত, ঘড়ি দেখছেন আপনি, আচ্ছা মসজিদে আছেন ধরেন, আর মসজিদে আজান, মুয়াজ্জিন খেজুর খেতে শুরু করেছে, পানি খাচ্ছে, আজান দেবে, আর আপনি তাকিয়ে থাকবেন যে আজান শুরু হবে তো আমি ইফতার করব নাকি? আরে মুয়াজ্জিনের সাথে আপনি খেজুর মুখে দিবেন। বুঝতে পারছেন না? জি। জাজাকাল্লাহ খায়ের। জি, এটা একটু স্পষ্ট হওয়ার দরকার ছিল। জাজাকাল্লাহ খায়ের। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন জি শাফি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। বাংলাদেশের রাজশাহী থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, আহ, কেউ যদি কাউকে মিথ্যা কসম করে বলে যে আমি এই কাজটা করেছি কিন্তু আসলে করিনি, এক্ষেত্রে কি তওবা করলে হবে নাকি সেই ব্যক্তিকে আবার সত্যটা জানানো আবশ্যক? সে যদি ক্ষতিগ্রস্ত হয় এই মিথ্যা বলার কারণে, তাহলে তাকে জানানো ফরজ, মানে যাতে করে সে ক্ষতি থেকে বাঁচতে পারে। আর তার যদি তাতে ক্ষয়ক্ষতি না থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করা যথেষ্ট। মিথ্যা কসম ইয়ামিনে গমুস, হাদিস রয়েছে আল ইয়ামিনুল গমুস, যেই কসম মানুষকে জাহান্নামে ডুবিয়ে দেয়। গামাসা একমাস মানে ডুবিয়ে দেওয়া। সুতরাং মিথ্যা কসম করা, একটি কাজ করেছে আর বলছে না করিনি, একটি কাজ করেনি আর বলছে করেছে, কাবিরা গুনাহ করলো সেই ব্যক্তি। কেউ চুরি করেছে বলছে আল্লাহর কসম চুরি করেনি, সে কাবিরা গুনাহ করলো। বুঝতে পারছেন না? তো এমিনে গোমুস জাহান্নামে নিয়ে যাবে, হাদিস রয়েছে, যদি সে তওবা না করে। জাহান্নামের শাস্তির কথা রয়েছে। তো এই জন্য কাবিরা গুনাহ অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ তওবা করা, তওবাই যথেষ্ট। আর তওবার যেসব শর্ত রয়েছে সেগুলি থাকতে অনতপ্ত হবে, আগামী যেন প্রতিজ্ঞা করবে, বারবার এরকম মিথ্যা কসম করবে না আগামীতে। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন সাফাদার, আয়ারল্যান্ড থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম রুহুল আমিন, আমি আয়ারল্যান্ড থেকে ফোন করছিলাম। বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে জাকাতের বন্টন পদ্ধতি নিয়ে, কিভাবে বন্টন করব। যে আমরা জানি যে আট আট ধরনের মানুষকে আমরা মানে জাকাতের জন্য যারা হকদার। তো প্রশ্ন হচ্ছে আমি যখন পয়সা দেই, টাকা দেই, ওরা 1000, 2000, 500 করে মানে যেভাবে এই লিল্লাহ দেয় ওইভাবে আর কি আমার বায়েরা দিয়া দেয়। এই এখন এইভাবে যদি ওরা মানে মানুষকে দেয়, আমার এই জাকাতটা কবুল হবে কিনা বা এটা সঠিক পদ্ধতি কিনা একটু আমাকে বলবেন। আপনি জাযাকাল্লাহ। নিজে নিজে সরাসরি বিতরণ করছেন না, আপনার কোনো ভাই বেরাদর দেশে বিতরণ করছে আপনার পক্ষ থেকে দায়িত্বশীল হই নাকি? আমি কিছু সালাফি মাদ্রাসায় এই নিজে আমি পাঠাই, আর কিছু আমার এলাকার কিছু গরিব মানুষ বা আত্মীয় স্বজন আছে ওদের কাছে। তো যেহেতু অনেক অনেক মানুষ গরিব, তো ধরেন আমি 1 লক্ষ টাকা পাঠাইলে ওরা ধরেন 1000, 1500, 1500, 2000 এভাবে দেয়। তো এটা কি সঠিক পদ্ধতি কিনা বা এটা দিলে হবে কিনা জি, এই জি। প্রশ্ন। প্রথম কথা, আপনি মাদ্রাসাতে বলছেন সালাফি মাদ্রাসায় আমি জাকাত দিই। মাদ্রাসায় দিলে তাদের বলে দেবে এটা জাকাতের পয়সা, জাকাতের পয়সা দিয়ে বিল্ডিং নির্মাণ করা, জমি কিনা মাদ্রাসার, এসব জায়েজ নয়। জাকাতের পয়সা যদি মাদ্রাসায় লাগাইতে হয় একান্ত, তাহলে মাদ্রাসার গরিব ছেলেদের খাওয়া দাওয়া, বোর্ডিং খরচ,
এইসব দেওয়া যাবে, অথবা শিক্ষকদের আংশিক বেতন ওই গরিব ছেলেদের নিয়তে, সচ্ছল ছেলেদের নিয়তে নয়, এতটুকুতে সীমিত রাখতে হবে। আর জাকাতের অধিকাংশ টাকা পয়সা চলে যাচ্ছে মাদ্রাসার বিশাল বিশাল বিল্ডিং ভবন তৈরি হচ্ছে আর জমি কেনা হচ্ছে, এগুলি হারাম, জাকাত আদায় হবে না। আর তারপরে গরিবকে দেওয়ার জন্য সরাসরি যদি দিতে পারেন তো এটা ভালো, কারণ আপনি নিশ্চিত আমি গরিবের হাতে তুলে দিতে পারলাম। যদি কাউকে ওকিল বানান, আপনার ভাই, আপনার বাবা, এইভাবে যারা বিদেশে প্রবাসে থাকেন আপনাদের মতো, তারা দেশে কোনো এক ব্যক্তির মাধ্যমে জাকাত বিতরণ করেন, তাহলে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যাকে দায়িত্ব দিয়েছেন আপনার পক্ষ থেকে, ওকিল শরীয়তের ভাষায় সে যেন ইমানদার, বিশ্বস্ত হয়, আস্থাভাজন হয়। সে যেন নয় ছয় না করে, আমানতে খেয়ানত না করে। আপনার 1,00,000 টাকা 50,000 টাকা বিতরণ করলো, 50,000 টাকা পকেটে ভরে নিল, এমন না হয়। হ্যাঁ, যদি আপনি আপনার নিকট আত্মীয় বলে দেন অথচ ব্যক্তি আপনার কাছে অত বিশ্বস্ত না, সন্দেহপূর্ণ, তাহলে জাকাত আদায় হবে না। আপনি পর কেউ ইমানদার পরহেজগার আল্লাহওয়ালাকে দিয়ে জাকাত বিতরণ করেন তাহলে, আর না হলে যেমনটা বলো সরাসরি বিতরণ করেন। তবে হ্যাঁ, আপনার নিকটাত্মীয়, আপনার প্রিয়জন, আপনার আব্বা, আপনার মা, তার মধ্যে বিতরণ করছেন, কিন্তু তিনি ইমানদার, তিনি একটা পয়সা এদিক ওদিক খাবেন না, আপনার ইকিন রয়েছে, তাহলে দিতে পারেন। আর তারপরে যদি ব্যতিক্রম কিছু ঘটে, তিনি গুনাহগার হবেন আমানতে খেয়ানত করলে। তো এইভাবে জাকাত গরিব মিসকিনকে দিলে আদায় হয়ে যাবে। এখানে একটি কথা স্পষ্ট করে দেওয়া উচিত। অনেকে মনে করেন যে 8 শ্রেণীর মানুষ হচ্ছে জাকাতের হকদার। আর এই ক্ষেত্রে ভাবেন তারা যে 8 শ্রেণীর মধ্যে সবগুলিকে দিতে হবে। না না, সব তলাশ করা জরুরি নয়। অনেক সময় 8 শ্রেণীর মধ্যে কোনো একটা শ্রেণীকে জাকাত দিলে যথেষ্ট হয়ে যাবে। ধরেন আপনার জাকাত বেরোলো, আর ওয়াল গারেমিন শুধু দিলেন, আপনি ফকির মিসকিনকে দিতে পারলেন না, মানে যারা অভাবী দরিদ্র তাদেরকে দিতে পারলেন না, আপনি শুধু ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য জাকাত আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে যে ঋণ মুক্ত করলেন, তিনি যেন আগামীতে আবার হারাম কাজ না করেন, অথবা সুদের ওপর, লোনের ওপর টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়েছেন, হারাম কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন, এমন লোককে দেবেন না। হ্যাঁ, অসৎ লোকদেরকে দেবেন না। ভালো মানুষ, আল্লাহ ভীরু, কিন্তু ঋণের বোঝা চেপে গেছে। শুধু আপনি কি পেলেন? মিসকিন পেলেন, ফকির একেবারে নিহাত অভাবী পেলেন না, কিন্তু মিসকিন, যাদের আংশিক কিছুটা অভাব রয়েছে। হ্যাঁ, অধিকাংশ কাজগুলি সে নিতে পারছে মৌলিক, কিন্তু কিছুটা অভাব, চিকিৎসার জন্য সাময়িক প্রয়োজন, অথবা ঘর বাড়ির জন্য, হ্যাঁ ঘর বাড়ি নেই, থাকার মতো জায়গা নেই, সেজন্য প্রয়োজন। এইভাবে দিলেন। কোন এক শ্রেণীর মানুষ কেউ যদি জাকাত দেয় 8 শ্রেণীর মধ্যে, তাতেও জাকাত আদায় হয়ে যাবে, যদি হকদারদের কাছে পৌঁছে যায়। জি, জাকাত কবুল হওয়ার জন্য বা শুদ্ধ হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, জাকাত দিয়ে আপনার স্বার্থ যেন হাসিল না হয়। অর্থাৎ কিছু মানুষকে হয়তো মাঝে মাঝে উপহার দিতে হবে, আত্মীয় স্বজন ভাবছেন যে এই জাকাত দিয়ে কাজ সেরেনি, জাকাতও দেওয়া হলো আর এদিকে গিফটের আকারে দিলাম আমি, না, জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। নিজের স্বার্থ হাসিল না করেন আপনি। নিজের চাকর নকর, বাড়ির কাজের মেয়েরা আছে, ছেলেরা আছে, ড্রাইভার আছে, আর তাদেরকে জাকাত দিয়ে তাদের পরিবারকে জাকাত দিলেন, নিয়তটা হচ্ছে একটু আন্তরিকতার সাথে একটু কাজ করবে, ভালোভাবে সংসারের কাজগুলো একটু সামলাবে, তাহলে জাকাতে আপনার ঘাটতি থেকে গেল। বুঝছেন না? জাকাত হচ্ছে খালিস ইবাদত, সুতরাং খুলুসিয়াতের সাথে আদায় করতে হবে, দুনিয়ার কোনো গরজ তা দিয়ে পূরণ করবেন না। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন পারভেজ, কি আপনি প্রশ্ন করুন। জি পারভেজ, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন সাইমন ইসলাম। জি, সাইমন ইসলাম শিরির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার আমার প্রশ্নটা হলো, আমার না, আমার এক দিনী ভাইয়ের প্রশ্ন। যে তার বাপ অসুবিধা নেই। মনে করেন অনেক টাকা দিয়ে তামাকের ব্যবসা করে, হ্যাঁ, তামাকের সময় তামাকের ব্যবসা করে। এখন তার বয়স, সে কামাই করেও খেতে পারে, হ্যাঁ, তার বয়স 20 বছর, যে আমাকে বললো প্রশ্নটা। এখন সে
তার কি দোয়া কবুল হবে? সে কি হারাম খাচ্ছে নাকি? তার কি কোনো সমস্যা হবে নাকি তাই? তামাকের উপার্জন হারাম, আর যে ব্যক্তি হারাম খায়, হাদিস আছে ফান্না ইউস্তাজাবু লিযালিক, সহিহ মুসলিমের হাদিস, তার দোয়া কি করে কবুল হবে? ওয়ামাতামুহু হারামুন শাইখ ওয়া তার মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। খায় হারাম, হ্যাঁ, পান করে হারাম, পোশাক হারাম, হ্যাঁ, তার আহার হচ্ছে হারাম, তার দোয়া কি করে কবুল হবে? শাইখ তার বাপ মানে তার আব্বা মানে তামাকের ব্যবসা করে। আর তার তামাকের ছেলে আমাকে ব্যবস্থা প্রশ্ন করেছে। ছেলে যদি এখনো কর্মহীন থাকে, কাজে লাগতে পারেনি, তাহলে তার বাবা সংসারে খেতে পারবে। এখন স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, এখনো ইনকাম সোর্স তার খুলেনি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে আয় ইনকাম করতে পারবে। সে বিবাহ করে করে ফেলেছে, অথবা তার ইনকাম সোর্স আছে, তাহলে এ হারাম খাবে না সে? কেন হারাম খাবে? ছেলে চাকরি আছে, অথবা ছেলের ব্যবসা আছে, ছেলে মেহনত পরিশ্রম করে ইনকাম করতে পারে, তার নিজের নিজের পয়সা থেকে খাবে, বাবার এই হারাম খাবে না। জি। এরপর যা প্রশ্ন করবেন ওমর ফারুক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আমার প্রশ্নটি হচ্ছে যে বরকত কি আল্লাহর একটি সিফাত? আর এই রকম কথা কি বলা যাবে যে আমার সন্তানটা বরকতময়, এই সন্তানটা আসার কারণে আমার সংসারে বরকত এসেছে কিনা? আর আমি ঈমান নিয়ে সব সময় সংশয়ে থাকি, তো এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায়? মেলা প্রশ্ন আপনার। বরকত আল্লাহর সিফাত, এটা বলতে চাইলেন? হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা ছিল। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন মুবারক। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ হচ্ছে বরকতময়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ হচ্ছেন মুবারক। জি, আল্লাহ বরকতের মালিক। আর বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, কারো মাধ্যমে আসে, হ্যাঁ, বিভিন্ন ভাবে আসে, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, বিশেষ মুহূর্তে আসে, হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়। আপনি জানলেন কি করে যে আমার এই ছেলেটার মাধ্যমে আল্লাহ বরকত দিয়েছেন? হ্যাঁ, এই ছেলেটা আমার বরকত। এই ছেলেটা বরকত নাও হইতে পারে, আজকে বরকত মনে হচ্ছে, হ্যাঁ, আর 10 বছর 20 বছর পরে যখন কুখ্যাত হয়ে যাবে, আল্লাহ না করে ডাকাত হয়ে যাবে, খুনি হয়ে যাবে, তখন কি বলবেন? বরকত? আপনি গায়েব জানেন না, এমন গায়েবের কথা কেন বলবেন আপনি? এই ধরনের কথা বলা ভুল আসলে। হ্যাঁ, এই ধরনের কথা বলা মানুষের জন্য, যার ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নেই, বলা জায়েজ নয়। জি। তো এমনি আনুমানিক যদি এমন কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলে, বা এই যে আমি বিবাহ করেছি, বা এই ছেলে, তারপর থেকে আল্লাহ বরকত দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। যে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই ছেলের আম, জন্মের পর থেকে আল্লাহ দিয়েছে আপনার সংসারে বা অর্থে বরকত হয়েছে, কিন্তু আপনি বলেন নিশ্চিত এই ছেলেটি আমার লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী শব্দ বলা যায় না, হিন্দুদের মূর্তি। আপনি কি করে লক্ষ্মী বলছেন আপনার ছেলে মেয়েকে? এই ছেলে আমার বরকত। আচ্ছা, লক্ষ্মীকে যদি বদলে দেন ইসলামী ভাষায় যে এই ছেলেটি বরকত, আপনি জানলেন কি করে যে এই ছেলেটি বরকত? আজকে বরকত, কালকে আযাব হয়ে যেতে পারে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি। আর ঈমান নিয়ে বরকতকে সংশয়ে আল্লাহর থাকি। সাথে বরকতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। বরকতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। কি প্রশ্ন ছিল আর আর? সব সময় ঈমান নিয়ে একটা সংশয়ে থাকি, আছে কি নাই। ঈমান, সব ভালো মানে কাজ করেন, ঈমান। বেশি বেশি ভালো কাজ করেন, হ্যাঁ, গুনাহ থেকে সাগিরা কাবিরা থেকে বেঁচে থাকেন, এবং ঈমান আমলের যত্ন নেন, ফরজের হেফাজত করেন, আর বেশি বেশি আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, আর শয়তানকে সুযোগ দেবেন না ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়ার। শয়তানি ওয়াসওয়াসা, ঈমান নিয়ে কেন আপনি সন্দেহান থাকবেন? আমাদের কেন হয় না? আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে আপনাকে ভালো কাজে লেগে থাকতে হবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে, শয়তানকে সুযোগ দিতে হবে না, অবসর সময় কাটাতে হবে, নিজের সময়গুলিকে গঠনমূলক কাজে লাগাইতে হবে। হ্যাঁ, দিনের ক্ষেত্রে লাগাইতে হবে, দিনের কাজে, অথবা দুনিয়ার ভালো কাজ, হালাল রুজিতে লাগিয়ে রাখতে হবে। যে ব্যক্তি যত বেশি অবসর সময় কাটায়, তাকে পথভ্রষ্ট করার শয়তান বেশি সুযোগ পায়, তার দ্বারা পাপ বেশি হয়। জি, আল্লাহ জাজাকাল্লাহ হেফাজত। খায়ের। আমিন আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আর যারা হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, অনেক প্রশ্নকারী হয়, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন, আহ প্রশ্ন করবেন ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে? জি শেখ, আমি আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক জামায়াত থেকে বলতেছি। জি আমার বলেন। জাকাত সম্বন্ধে প্রশ্ন। আমরা একটু কনফিউজে পড়ে গেছি, কারণ আমি একটা সালাফি মসজিদে যাই নামাজ পড়ার জন্য। এখন শেখ ওখানে বলছে যে জাকাত এই স্বর্ণের নেশাব করতে হবে। এখন উনি স্পষ্টভাবে এভাবে বলছে, এখন স্বর্ণের অনেক দাম মার্কেটে। তো অনেকে গত বছর যারা নেশাবে পৌঁছেছেন এই বছরে পৌঁছাবেন না, এইভাবে উনি স্পষ্টভাবে বলছেন। তো এখন আমরা তো জানি যে আপনার লেকচার থেকে শুনছি, আমি যতটুকু বুঝছি আর কি, যে আপনি বলছেন যে সবচেয়ে রূপার ইয়াটা ধরার জন্য, কারণ রূপাটা এই রূপান্তরিত হয়েছে টাকার মানিতে। জি এটা জি একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার ব্যবহারকৃত স্বর্ণের কি আমি জাকাত দিতে হবে কিনা? কিসের ব্যবহৃত? ব্যবহারকৃত স্বর্ণ আর কি। জি, আমার ওয়াইফের যে ব্যবহৃত স্বর্ণগুলি স্বর্ণ আছে। সম্পর্কে ব্যবহৃত সম্পর্কে স্বর্ণ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা হাম্বলি মাযহাবে তাতে জাকাত নেই। আর তাদের বেশ কিছু দলিল রয়েছে। সৌদি আরবে বর্তমান মুফতি যিনি, তিনি বলছেন যে ফতোয়া নেই, বা বর্তমান গত মুফতিও বলেছেন, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন না, জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে অধিক সতর্কতা হচ্ছে গয়নাতেও জাকাত দিয়ে দেওয়া। কিন্তু কেউ যদি জাকাত না দেয়, বলা যাবে না যে সেই ব্যক্তি নিশ্চিত গুনহাগার। কারণ একদল মুহাদ্দিসিন ফুকাহা বলছেন যে ব্যবহৃত স্বর্ণে জাকাত নেই, কিন্তু অধিকাংশরা বলছেন জাকাত আছে। আমাদের দেশের মানুষের বাংলা ভাষীরা হানাফি মযহাবের অনুসারী বেশি, তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তাতে জাকাত আছে, জাকাত দিতে হবে। অন্যান্য ইমামদের কাছেও জাকাত রয়েছে। সুতরাং জাকাত যদি কেউ সতর্কতামূলক দিয়ে দেয় ব্যবহৃত স্বর্ণে বা অলংকারে, তাহলে এটি হচ্ছে তার জন্য বেশি নিরাপদ। আর যে বিষয়টি বললেন যে ইমাম সাহেব বলছেন স্বর্ণের নেশাব ধরতে হবে, তিনি প্রস্তুত থাকুন যে হাসর মাঠে যদি আল্লাহ ধরেন আপনাদের মতো লোককে, যারা তার কথা শুনে বিভ্রান্ত হচ্ছেন ধরে, বা তার ফতোয়ার উপর আমল করছেন, তাহলে সে সেই গুনহার বোঝা উঠাবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমরা অধিক সতর্কতার কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে দুটি দলিলের ভিত্তিতে। একটি হচ্ছে যে চাঁদিকে নিসাব ধরে যদি টাকা পয়সার কারেন্সির জাকাত দেওয়া যায়, এতে মাসলাহাতুল ফুকারা, অভাবীদের হকদারদের বেশি বেনিফিট ফায়দা আছে। আর অভাবীদের সংখ্যা অনেক বেশি মুসলিম উম্মায়। 2 নম্বর হচ্ছে দলিল যে আমরা চাঁদিকে এই জন্য নেশাব বলবো যে প্রাচীন যুগ থেকে, যখন কাগজের নোট ছিল না, চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হইতো যে টাকা, সেটা হচ্ছে রূপার টাকা, চাঁদির টাকা, স্বর্ণের টাকা কোথাও ব্যবহার হইতো না। একমাত্র সীমিত আকারে দিনার বা আশরাফি বা স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু স্বর্ণ মুদ্রা প্রচলন কোনো দেশে ছিল না, কোনো সমাজে সাধারণত ছিল না। ছিল যেটি, সেটি হচ্ছে রূপার টাকা। সুতরাং রূপাকে চাঁদিকে নেশাব হিসাবে ধরতে হবে, এই একটি দলিল যে কাগজের নোট এসেছে চাঁদির টাকার বদলে। আর দ্বিতীয় দলিল হচ্ছে যে এতে গরিবের ফায়দা বেশি রয়েছে। তৃতীয় হচ্ছে যে এতে ইমানের আমলের অধিক সতর্কতা রয়েছে, সেফটি রয়েছে, জাহান্নামের ঝুঁকি নেই, আল্লাহর কাছে পকড়ার ঝুঁকি নেই। পক্ষান্তরে স্বর্ণকে নেশাব ধরে যদি টাকার জাকাত দেন, তাতে জাহান্নামের ঝুঁকি রয়েছে, খরচ ত্যাগের ঝুঁকি রয়েছে, আসামের কাঠগড়ে হাজির হতে পারে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং এসব ইমাম আর খতিবদের, যারা এক শ্রেণীর লোক আজকাল ফতোয়া দিচ্ছে, তারা কোনো বিজ্ঞ আলেম না। পশ্চিমা দেশে এমন কোনো বিজ্ঞ আলেম নেই, যে বড় মুফতি আর শেখুল হাদিস আর আল্লামা রয়েছেন। এরা নতুন নতুন কিছু স্কলার রয়েছে, এদের ফতোয়াতে বিভ্রান্ত হবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। আমিন ইয়া রাব। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ আজকে দোয়া করে এখানে শেষ করে দেওয়া যাক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই রমজান মাসের মোবারক রাতে আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যেসব ভাই বোন আমাদের সাথে আজকে শরীক থাকলেন, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, শরীর স্বাস্থ্য সার্বিক দিক থেকে আল্লাহ যেন ভালো রাখেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহর সার্বিক দিক থেকে নিরাপত্তার সাথে আল্লাহ রাখেন, এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে হেফাজতে রাখেন। মুসলিমরা আল্লাহ হেফাজত করেন, কাফের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করেন। মুসলিম উম্মাহ কোরআন সুন্নাহর অনুসারী আহলুস সুন্নাত ওয়াল জামাত
তাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।